হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্র 2025 পরিবেশ বিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। স্কুলের নাম আরামবাগ গার্লস হাই স্কুল আর বেথুন কলেজের স্কুল। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, ফারেনহাইট থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন 32 ডিগ্রি এফ তাপমাত্রা মাপা যায়, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। দুয়ের কোশ্চেন, N2+3H2 থেকে 2NH3 এই বিক্রিয়াটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, তাহলে বিয়ের উত্তরটা সঠিক হবে। একটি বস্তুর 10 ডিগ্রি সি থেকে 20 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করতে হলে তাপ লাগবে দ্বিগুণ, অর্থাৎ এর উত্তরটা সঠিক। ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হলো Mn। এখানে একটু খেয়াল রাখবে, Mnটা হচ্ছে ম্যাঙ্গানিজ আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, মলিবডিনাম। কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে গলন। এরপর তাপ হলো এক প্রকার শক্তি। এরপর দেখো, ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা 3, কারণ ফেরাসে 2 হয়, ফেরিকে 3 হয়। পরমাণুর নিস্তরিত কণাটি হলো নিউট্রন, অর্থাৎ সেই উত্তরটা সঠিক। এরপর দেখো, দুয়ের দাগ, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে, তোমরা নিশ্চয়ই জানো, সেটা হবে C/5 সমান F-32/9। এটাই হচ্ছে দুটি স্কেলের মধ্যে সম্পর্ক। ঠিক বা ভুল নির্বাচন করতে বলছে। ক্যালসিয়াম অক্সাইড প্লাস জল থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ পাথরের চিহ্নে জল দিলে কলিচুন তৈরি হয়, এটা একটা তাপ উৎপাদক বিক্রিয়া, এটা সত্য দেওয়া আছে, তাহলে এখানে সত্য লিখলাম। সোডিয়াম প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা, আগে খেয়াল করবে, সোডিয়াম তাতে কিন্তু 11টা প্রোটন ছিল, 11টাই ইলেকট্রন। এখন যেহেতু Na প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাই সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 10টি হবে। পারদ ও সালফারের চিহ্ন, পারদ হচ্ছে মার্কারি, অর্থাৎ Hg, যেটাকে আমরা হাইড্রাজিরাম বলে চিনি, আর সালফারের চিহ্ন হচ্ছে S। থার্মোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? থার্মোমিটারের সাহায্যে বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয়, তাহলে এই জায়গাটা আমি উষ্ণতা বা তাপমাত্রা লিখতে পারি, যে কোনো একটা তোমরা লিখবে। এরপর আমরা দেখে নেব 3-এর দাগ, সমতা বিধান করতে বলেছে একটা, দেখে নেব। দেখো এখানে এই সমতা বিধানটা বারবার পড়ছে, তোমরা এখানে প্রথমেই 2 বসিয়ে নাও, এখানেও একটা 2 বসিয়ে নাও। এরপর দেখো নাইট্রোজেন 4টে হয়ে যাবে, তাহলে এখানে 4 বসিয়ে দাও। তাহলে দেখো অক্সিজেন কটা? 3 2 6 2 12টা, এখানে 2টো, এখানে 8টা, 8 2 10 আর 2 12। এরপর দেখো এটা দিয়েছে, এখানে একটু খেয়াল করো, হাইড্রোজেন কটা আছে? 4টে আছে, তাহলে এখানে প্রথমেই হাইড্রোজেনকে 4টে করে দাও। অক্সিজেন তাহলে 2টো, 2টো 4টে, তাহলে এখানে 2 বসিয়ে নাও, তাহলে 4টে অক্সিজেন মিলে গেল এটা। এবার গ্রীষ্মকালে কুকুর জীব বের করে থাকে কেন? দেখো, গ্রীষ্মকালে মানুষের যেমন শরীর থেকে ঘাম বের হয় এবং তা দেহকে শীতল করে, তেমন কুকুরের লালা গ্রন্থির সঙ্গে ঘাম গ্রন্থির সম্পর্ক থাকায় তাদের জিভ দিয়ে লালা পড়ে এবং তাদের দেহের মধ্যেকার তাপ বের হয়, তাই গ্রীষ্মকালে কুকুরেরা জিভ বের করে থাকে। সোজা কথায়, কুকুরের কিন্তু কোনো দেহে ঘাম গ্রন্থি থাকে না, তাই লালার মাধ্যমেই দেহের সমস্ত কী হচ্ছে, লালা নিঃসরণের মাধ্যমে দেহ ঠান্ডা রাখে। এরপর দেখো, লিনতাপ কাকে বলে? একটু লিখে নাও। কী হবে? লিনতাপ হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তনের সময়, বস্তুর অবস্থার পরিবর্তনের সময় যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় তাকেই লিনতাপ বলে। পদার্থের অবস্থানের অনুসারে লিনতাপ কয় প্রকার? লিনতাপ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে গলনের লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ আর ঘনীভবনের লিনতাপ, এই 4 প্রকার। সংকেত লিখতে বলেছে সোডিয়াম কার্বনেট। একটু খেয়াল করো, সোডিয়ামের যোজ্যতা 1 লিখি আর কার্বনেটের লিখি 2, তাহলে 2টা এখানে যাবে, একটা এখানে আসবে, তাহলে কী লিখব? Na2CO3। এরপর দেখো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম মানে NH4, যোজ্যতা 1, সালফেট SO4, যোজ্যতা 2, 2টা এখানে যাবে, একটা এখানে আসবে, তাহলে NH4(2)SO4 হবে। এরপর দেখে নেব ফেরিক ক্লোরাইড। ফেরিক হচ্ছে 3, যোজ্যতা, ক্লোরাইডের 1, তাহলে কী হবে? FeCl3। এরপর চলে আসছে জিঙ্ক নাইট্রেট, Zn এর ক্ষেত্রে 2, নাইট্রেট হচ্ছে 1, তাহলে একটা এখানে, Zn এর 2টা এখানে, তাহলে কী লিখব? ZnNO3(2). এরপর আমরা দেখে নেব কী দিয়েছে, কিউপিক ক্লোরাইডে জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়াটির সমীকরণ চেয়েছে। দেখো, কিউপিক ক্লোরাইড দ্রবণে জিঙ্ক যোগ করলে লালচে বাদামি রঙের তামার আস্তরণ পড়বে, এটি প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ, দেখে নেও। জিঙ্ক প্লাস CuCl2 থেকে ZnCl2 প্লাস Cu তৈরি হচ্ছে। এরপর আমরা লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, কোন খনিজ মৌলটি
দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে? অবশ্যই উত্তর হবে সোডিয়াম। এরপর মস্তিষ্কে জল হিসেবে থাকে সেরিব্রোস্পাইনাল তরল, অর্থাৎ বিয়ের উত্তরটা। এরপর একটি কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য হলো কোনটা হবে? ভাত। চুল ও নখে যে প্রোটিন থাকে সেটা হবে কোনটা? চুল ও নখে বলেছে, তাহলে কেরাটিন হবে। এরপর 2 দাগ, শ্বেতসার হজম হওয়ার পর সরলতম অণু হচ্ছে কী হবে? গ্লুকোজ, তাহলে এই জায়গাটা গ্লুকোজ লিখলাম। এরপর দেখো লোহিত রক্তকণিকা ড্যাশ নামক প্রোটিন থাকে, হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে, তাহলে এই জায়গাটা হিমোগ্লোবিন লিখব। এরপর দেখে নেব বেমানান শব্দ কোনটি। এখানে দেখো মেটানিল ইওরো দিয়েছে, ম্যারাজমাস দিয়েছে, কোয়াসিওরকর দিয়েছে, অ্যানিমিয়া। এগুলো সবই হচ্ছে একটা রোগের নাম, কিন্তু মেটানিল হলো একটা ক্ষতিকারক কৃত্রিম পদার্থ যেটা বা সংশ্লেষিত পদার্থ, এটা একটা সংশ্লেষিত ক্ষতিকারক পদার্থ। এমন একটি বাক্য উত্তর দিতে বলেছে, এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে, তুমি তাকে কোন জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দেবে? অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার। তাহলে ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, এগুলো খেতে বেশি করে বলবো। তোমার দেহে জলের ভূমিকা নির্ণয় করতে বলেছে। দেখো 1 নম্বর দেহকে শীতল রাখতে সাহায্য করে, 2 নম্বর খাদ্যকে গলাধকরণ করতে সাহায্য করে, আর 3 নম্বর দেহের সকল বর্জ্যকে মূত্র দ্বারা দেহ থেকে বের করে দেওয়ার মাধ্যমে সাহায্য করে। এরপর দেখো 2 নম্বরের কোশ্চেন, সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে? একটি উদাহরণ দিতে বলেছে। যে সকল খাদ্য কৃত্রিম পদার্থ দিয়ে তৈরি বা কৃত্রিমভাবে তৈরি, যাদের গন্ধ কিন্তু এবং রং আর গন্ধটা প্রাকৃতিক খাদ্যের মতো, তাদের বলে সংশ্লিষ্ট খাদ্য। যেমন বাজারের আমের রস, মাজা ফলে যেগুলো আমরা চিনি। এরপরে কোশ্চেন দেখো, স্থূলত্বের ফলে কী কী সমস্যা হতে পারে। দেখো রক্তচাপ ক্রমাগত বাড়তে থাকে। 2 নম্বর রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 নম্বর হৃৎপিণ্ডের নানা সমস্যা দেখা যায়। 4 নম্বর অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। চলো টাটা, বাই বাই।